আজকে আমরা মাধ্যমিক টেস্ট পরীক্ষার বাংলা সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে টেস্ট পরীক্ষার বাংলার গল্প এবং নাটক অংশ থেকে 5 নম্বরের কোশ্চেনের কিছু সাজেশন তুলে ধরব। এই প্রশ্নগুলো বাছাই করেছে স্বনামধন্য দুজন শিক্ষক। আর একটা কথা, টেস্ট পরীক্ষার জন্য একটু বেশি করে প্রশ্ন পড়তে হবে, কারণ টেস্ট পরীক্ষার জন্য বেশি করে প্রশ্ন পড়ার কারণ হচ্ছে টেস্ট পরীক্ষার বিভিন্ন স্কুলে স্যাররা কোশ্চেন করে এবং তাদের নিজেদের মনোভাব আলাদা, তারা আলাদা আলাদা কোশ্চেন তৈরি করে। এর জন্য টেস্ট পরীক্ষায় একটু বেশি কোশ্চেন পড়তে হয় এবং মাধ্যমিক পরীক্ষায় পর্ষদ কর্তৃক প্রশ্ন তৈরি করা হয় বলে সেখানে একটু কম প্রশ্ন পড়লেও চলবে। আমি প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাটাকে অলৌকিক বলা হয়েছে? এই ঘটনার পরিণতি কি হয়েছিল? প্রথম প্রশ্ন। অথবা এই প্রশ্নের উত্তর এবং এর পরপর যে যতগুলো প্রশ্ন বলবো সব উত্তর এক হবে। এমন সময় ঘটলো সেই ঘটনা। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কি কারণে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়? গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদটা খুঁজে পায় না। কোন আহ্লাদের কথা বলা হয়েছে? কেন তপন তা খুঁজে পায়নি? তপন যেন কোথায় হারিয়ে যায়। এসব কথার মধ্যে তপন কোন সব কথার মধ্যে হারিয়েছে? কথাগুলো শুনে তপনের কি উপলব্ধি হয়েছিল? এই যতগুলো প্রশ্ন বললাম সবগুলোর উত্তর এক, মানে অনেকটা একই ধরনের। দ্বিতীয় প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো। 3 নাম্বার, নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। তপনের জ্ঞানচক্ষু কথার অর্থ কি? কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল তা গল্প অবলম্বনে লেখো। তার অনুরূপ প্রশ্ন হচ্ছে, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা লেখো। এবং এখান থেকে লাস্ট এবং 4 নাম্বার কোশ্চেন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? সেই মুহূর্তে তপন কি সংকল্প করে? দ্বিতীয় গল্প অদল বদল, পান্নালাল প্যাটেলের লেখা। প্রথম প্রশ্ন, অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। অনুরূপ প্রশ্ন, অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। 2 নাম্বার, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? 3 নাম্বার, এই আওয়াজ মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজ মুখরিত হয়ে ওঠার কারণ কি? 4 নাম্বার, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে এবং কিভাবে বদলে দিয়েছে? 5 নাম্বার কোশ্চেন, অমৃত তার মা বাবাকে খুব জ্বালিয়েছিল। অমৃত তার মা বাবাকে কিভাবে জ্বালাতন করেছিল? এখন নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ থেকে। 1, নিজের এই পাগলামিতে যে আনন্দ উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসারে সেই পাগলামির পরিচয় দাও। অথবা অনুরূপ প্রশ্ন, একই উত্তর। নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। 2 নাম্বার, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে? সে কিভাবে বুঝতে পেরেছিল? 3 নাম্বার, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদকে নদীকে ভালোবাসার কি কৈফিয়ত সে দিয়েছিল? নদীকে ভালোবাসার পরিণতি কি হয়েছিল? 4 নাম্বার, প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ কি দেখেছিল? নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? 5 নাম্বার এবং লাস্ট কোশ্চেন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। নদের চাঁদের ভয়ের স্বরূপ আলোচনা করো। পথের দাবি, এখান থেকে 5-এর কোশ্চেন না আসতে পারে তাই একটা দেওয়া হয়েছে। একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে, অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী হিসাবে অপূর্ব ট্রেনে চড়ার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো। বহুরূপী গল্প থেকেও 5 নাম্বারের কোশ্চেন না আসার সম্ভাবনাই খুব। তাও একটা দেওয়া হয়েছে যে প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য সংক্ষেপে লেখো। এর অনুরূপ প্রশ্ন, হরিদার
বহুরূপীর পরিচয় দাও। এবং নাটক সিরাজদৌল্লা থেকে প্রথম প্রশ্ন, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে দেখো। বক্তা কে, উদ্দিষ্ট ব্যক্তির প্রতি কি মনোভাব লক্ষ্য করা যায়। 2 নম্বর, আমাদের রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। বক্তাকে, বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এর অনুরূপ প্রশ্ন, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। বক্তা কার উদ্দেশ্যে এগুলো বলেছে, বক্তার চরিত্র বিশ্লেষণ করো। বা আরে এই লাইন দিয়ে প্রশ্ন আসতে পারে, ছল করে এনে পাপ পুরীতে বন্দি করে রাখলে আমি ক্ষমা করব। বক্তাকে, বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 3 নাম্বার, সিরাজউদ্দৌলা চরিত্র। 4 নাম্বার, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, অথবা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তগামী, বা আজ আমি ধন্য। এই কটা লাইন দিয়ে আসতে পারে। তুমি এসে বসে তাড়াতাড়ি। ভালো লাগে না, স্নান করে এসে পড়ে 5 মিনিটের মধ্যে। গরমে মানুষ স্নান করতে থাকে আর এমনি স্নান করে এসে। দরজাটা বন্ধ করো। মাথাটা। এবং কোনি থেকে প্রথম প্রশ্ন, আজ বারুণী, গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার ঘাটে দৃশ্য বর্ণনা করো। 2 নাম্বার, 3টা চরিত্র আছে, লীলাবতী, ক্ষিতিশ সিংহ, কোনি। এই 3টার মধ্যে একটা পরীক্ষা আসবে। 3 নাম্বার, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। 4 নাম্বার, ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, ক্ষিতীশ কি জবাব দিয়েছিল। অনুরূপ প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, কি কি চার্জ ছিল, বক্তার কি জবাব দিয়েছিল। 5 নাম্বার কোশ্চেন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে পেরেছে। 6 নাম্বার প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখো, কথাটা কে ভেবেছে, কথাটির তাৎপর্য লেখো। 7 নাম্বার প্রশ্ন, হঠাৎ তার চোখে 70 সংখ্যাটির তাৎপর্য কি, তা কখন উদ্দিষ্ট ব্যক্তির চোখে ভেসেছিল। অনুরূপ প্রশ্ন, 70 লিখে ক্লাবের বারান্দায় সেটে দিলেন। এটা অনুরূপ প্রশ্ন। 8 নাম্বার, বুকের মধ্যে প্রচণ্ড মোচড় সে অনুভব করলো, চিক চিক করে উঠল দুটো চোখ, কার, কখন, কেন এমন অবস্থা হয়েছিল। 9 নাম্বার প্রশ্ন, জাতীয় সাঁতারে আজ শেষ দিন, মাদ্রাজ জাতীয় চ্যাম্পিয়নশিপে শেষ দিনের ঘটনাগুলি নিজের ভাষায় লেখো। এবং শেষ প্রশ্ন কোনি থেকে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল।